আমরা তো যেরকম নর্মালি আছি সেরকম আসছিলাম, গাড়িতে কাঁচ তোলা গান চলছিল। এইবারে এসে ব্রিজের মাথায় উঠে গাড়ি স্লোই ছিল, মানে 40-50-এর ভিতর। ব্রিজের মাথায় উঠে দেখছি মানে দুপাশের রেলিংটা নেই। এবারে তারপরে আমরা ব্রেক কষে, হঠাৎ রেলিং নেই, ব্রেক কষে দাঁড়িয়ে যায়, মানে যে স্ল্যাবটা ভেঙে পড়েছে তার আগের স্ল্যাবটাতেই ঠিক আমরা দাঁড়ানো। দাঁড়ানোর পরে তারপরে দেখছি ওই রেলিং নেই। তার পিছনে তো একটা গাড়ি আসছিল, I-10 গাড়ি, I-10 কি I-20 হবে। এবারে ওটাকে আমরা আবার হাত দেখাই, ও গাড়িও ব্যাক করে বেরিয়ে যায়। তারপর আমরা সঙ্গে সঙ্গে ব্যাক করলাম, ব্যাক করে গিয়ে রাস্তাটা নিচে আটকায়, একদম ব্রিজে ওঠার মুখ আটকে, তারপর গাড়িগুলো পাস করে মিনিট 10-15-এর মধ্যে পুলিশ চলে গেছে। আমরা যখন আমরা ব্রিজের উপর থেকে উঠছি, ওঠার পর আমরা যখন যাচ্ছি তখন আমাদের ড্রাইভার ডিপার করার পর দেখছে যে সামনের রেলিংটা নেই। তখন আমাদেরকে বলে সামনে রেলিংটা নেই। আমরা তখন ভাবলাম যে কী রেলিংটা নেই কেন, এটা রাস্তা যাচ্ছে, রাস্তার রেলিং তো স্বাভাবিকভাবে থাকবেই। তখন আমাদের ড্রাইভার ওখানে ব্রেক করে ওখানে আমরা দাঁড়িয়ে যথারীতি তখন দেখছি, নামলাম, নেমে যখন আমাদের ডিপারটা মানে ফ্লাইওভারের উপর থেকে ভেদ করে ওপারে চলে যাচ্ছে, নিচে লোক রয়েছে, ঠিক আছে, নিচে তখন লোকজন এসছে, তখন উপর থেকে আমাদের চিৎকার করছে সবাই, যে ভাবছে হয়তো আমরাও গাড়িটা নিয়ে পড়বো ওখানে, ঠিক আছে। অলরেডি আমরা তখন দাঁড়িয়ে গেছি ওখানে। দাঁড়ানোর পর তখন আমাদেরকে যখন বলছে ওরা যে এসো না, আমরা তখন ওখানে গিয়ে তাদেরকে হাত দেখাই যে আমরা আর আসছি না বলে। আমরা যখন উঁকি মেরে দেখি ব্রিজের তলায়, দেখছি লরিটা পড়ে আছে, ঠিক আছে, ব্রিজের সামনেতে আর কিছু নেই, ঠিক আছে। তারপর যথারীতি আমরা মানে আমাদের অবস্থা তো তখন খুবই খারাপ, ওই দৃশ্য দেখে আমাদের হাত পা কাঁপছে। তখন আমরা কি করলাম, ওই জায়গাটা থেকে গাড়িটা ঘোরালাম, যদি বাই চান্স কেন আগের স্ল্যাবটা ভেঙেছে মানে আমাদেরটাও ভাঙতে পারে, ঠিক আছে। তখন আমরা কি করলাম, আমরা গাড়িটাকে ব্যাক করে নিয়ে একদম লেক টাউন থেকে ব্রিজটা যেখান থেকে আরম্ভ হচ্ছে সেই ব্রিজের সামনেটা গেলাম, গিয়ে গাড়িটাকে ক্রস করে দাঁড় করালাম পুরো রাস্তার ওখানে। রাস্তার মাঝামাঝি ক্রস করলাম, করার পর যে গাড়িগুলো ঢুকছিল তাদেরকে আমরা বললাম ভাই এসো না। আমরা চারিদিক দিয়ে জঙ্গল ফঙ্গল যেগুলো ছিল আর কি, মানে ওই সময় তো আর কিছু পাওয়া যাবে না সামনে, জঙ্গল ফঙ্গলগুলো ভেঙে নিয়ে ওই জায়গাটা আমরা একদম পুরো ব্যারিকেড মতন করে দিলাম। সামনে ওই কিছু ভাঙা টিন ফিন ছিল, ওগুলো নিয়ে পুরো ব্যারিকেড করে দিলাম। করার পর যত গাড়ি আসছে, মানে ওখানে তো প্রচণ্ড স্পিডে গাড়িগুলো ঢোকে, তো আমরা প্রত্যেক কটা গাড়িকে আমরা ঢুকতে দিইনি, মানে 5 জন এমনভাবে করছি যে লোকে আর ওখানে কেউ ঢুকতে পারছে না, ঠিক আছে। তো সেই সময় গাড়িগুলো ওখানে পাস করে। তারপরে দুটো কনস্টেবল আসে, কনস্টেবলকে আমরা জিজ্ঞেস করি যে আপনি কি হেডকোয়ার্টারে ফোন করেছেন? ওরা বললো হ্যাঁ আমরা করেছি, আসবে। তারপর 15 মিনিট আমরা এই জিনিসগুলো করতে, মানে যত গাড়ি প্রায় 40-50টার উপরে গাড়ি আমরা ওখান থেকে পাস করাই, আর ওখানে আর ঢুকতে দিলাম না। তারপর 40-50টা গাড়ি ওরকম পাস করার পর তারপর যথারীতি 15 মিনিট পরে 10-15 মিনিট পরে পুলিশ এলো। পুলিশ এসে তো আমাদের জড়িয়ে ফড়িয়ে ধরলো, খুব বাহবা দিল। তারপর আমরা বললাম স্যার ঠিক আছে, আমাদের তো কাজ শেষ, এবার আপনাদের কাজ শুরু, আপনারা যা করার করুন, বলে আমরা চলে গেলাম। 40-50 স্পিড ম্যাক্সিমাম, ওর থেকে বেশি স্পিড ছিল না। তো ব্রিজের ওপর যথারীতি যেরকমভাবে আমরা যাই সেরকমভাবে উঠে যাচ্ছিলাম। তো যেতে হঠাৎ মানে লাইটটা হাই করা ছিল, হাইটা যখনই লাইটটা পড়লো, যখন ব্রিজের উঠে জাস্ট টানটার যে বাঁকটায়, ওই বাঁকের কাছে দেখছি হঠাৎ রেলিং মানে কিছুটা অংশ ফাঁকা। তো হঠাৎ আমার মনে খটকা লাগলো যে ফাঁকা কেন জায়গাটা। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম, যথারীতি কোনো স্যাটেল না, কোনো জোরে ব্রেক না, নর্মাল স্পিড ছিল। তখন দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যেতে গিয়ে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে জাস্ট বেরোলাম, দেখলাম ব্রিজের কিছুটা অংশ ওইখান থেকে ওই যে পাটটা আছে যেটা ধসে গেছে, ওই পাটটা থেকে ওই পাটটা পর্যন্ত ধসা। তো এরকমভাবে যে সামনে গিয়ে জাস্ট উঁকি মেরে দেখছি, যে দেখে ব্রিজের একটা ওরকম পাট ভেঙে পড়ে গেছে, একটা লরি ওইরকমভাবে রয়েছে। তো ওই রকম দৃশ্য দেখে আর মানে নিজেদের মনের ভেতরে একটা যে যেরকম হয় যে কি আমাদেরকে এর উপর কী হতে পারতো, তো আর ওই রকম দেখে আর চিন্তা ভাবনা না করে সঙ্গে সঙ্গে আমরা যদি ভেঙে পড়ে যাই, আবার যদি এটাও ভেঙে পড়ে যায়, তো আমরা আবার হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা আবার কী করছি, গাড়িটা ঘুরিয়ে আবার ওই রাস্তা দিয়েই নামছিলাম। তো নামার সঙ্গে সঙ্গে ওই ব্রিজের ওপরে আরেকটা গাড়ি উঠছিল, তো সেই গাড়িটা আমরা সবাই মিলে তো বারণ করা হলো, গাড়িটা ঘুরিয়ে দেওয়া হলো। তো আমরা ওই ব্রিজের সামনে যেখান থেকে ব্রিজটা উঠছে ভিআইপি দেখে, তো ওইখানটা আমরা আড়াই করে গাড়িটা আমাদের ওয়াগানারটা সাইড লাইট জ্বালিয়ে গাড়িটা আমরা দাঁড় করিয়ে দিলাম। দাঁড় করিয়ে দিয়ে ওখানটা আমরা দুজন করে ছিলাম, প্লাস যে কারণ আর দুজন ছিল আমাদের। তো ওই গাছের ডালফাল ভেঙে নিয়ে এসে একটা টিনের বাস্ক, যে গ্লোসাইন বোর্ড, ওইগুলো আনার চেষ্টা করে রাস্তাটাকে ব্লক করার চেষ্টা করে। আর দাঁড়িয়েছিলাম আমরা দুজন মিলে গাড়িগুলোকে সরানো।
মানে ওই সকালের দিকে একবার গেছিলাম, কিন্তু তারপর আর যেতে ইচ্ছে করে না। যে জায়গা দিয়ে আমরা ফিরে এসেছি হিসেব মতন লরির পরে কিন্তু আমরাও পড়ি, লরিটা পড়ার পরে আমরাও পড়ি। আমরা একটা যান থেকে ফিরে এসেছি, এখন আমাদের তারামার আশীর্বাদে আমরা যেরকম ফিরেছি, আমরা অনেক লোককে ওখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। মানে একটা বিরাট দুর্ঘটনা ঘটতো, তার হাত দিয়ে মানে মনে একটা ভয়, এখন আতঙ্ক রয়ে গেছে আমাদের। যেটা ঘটনা ওই দেখার পর একটা আতঙ্ক আমাদের রয়ে গেছে, আর মানে তার পরে আর যাওয়ার আর ইচ্ছা হচ্ছে না ওদিকে। মানে এখন ব্রিজ দেখলে মনে হয় যদি ব্রিজের তলা দিয়ে যেতে ইচ্ছে করছে না, ব্রিজ তো ভেঙে পড়তে পারে।